সুপ্রিম কোর্টে যে যাদের দাগ লেগে গেছে তাদের টাকা ফেরত দাও, বেআইনিভাবে তুমি কাজ করেছো। আর যাদের দাগ লাগেনি কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছো, তোমরা চাকরি চাও। সুতরাং এতে যোগ্য অযোগ্য নির্ণয়ের কোনো নিরিখ নয়। এই নিরিখটা হচ্ছে সবাই অযোগ্য, সবাই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, কয়েকজন হাতে নাতে ধরা পড়ে গেছে, আর কেউ হাতে নাতে ধরা পড়েনি। এই হচ্ছে পার্থক্য। সেটা তো বাছাই প্রতিবাদে করা- সকলের নামাত্মক অধিকার আছে। কে নিজেকে অযোগ্য বলে বলুন তো? সবাই ভাবে অযোগ্য আমরা। নিশ্চয়ই হয়তো এদের মধ্যে কেউ কেউ আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু প্রমাণ করবেন কি করে? আদালতের রায়টা বুঝতে হবে। আদালত বলছে যে শুরু থেকে এই প্রক্রিয়াটাই হয়েছে করাপ্ট প্রক্রিয়া, দুর্নীতিমূলক। অতএব তার যে আউটকাম সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আর তারা- এটা তো আদালতের কাজ নয়। আদালতের কাজ হচ্ছে সংবিধান সম্মতভাবে আইন মেনে নিয়োগ প্রক্রিয়া হয়েছে কিনা, হয়নি, বাতিল করে দিয়েছে। এবং তাদের এই দিকে আঙুলের- যারা এটা বলছেন তাদের যদি এই বোধ বুদ্ধি হয়, তবে তো তাদের শিক্ষক হওয়ার মৌলিক যোগ্যতাই নেই। যারা কোনো ঘটনার ক্ষেত্রে আসল সত্য মিথ্যা বিচার করতে পারেন না মৌলিকভাবে, তারা কি করে শিক্ষক হবেন? তারা ছাত্রদের কি করে শেখাবেন যে কোনটা মৌলিক, কোনটা অমৌলিক, কোনটা ঠিক, কোনটা বেঠিক? আমার তো মনে হচ্ছে শুনে খারাপ লাগছে যে এরা শিক্ষিত,